সম্মানিত ভাইরা, আমেরিকার ফ্লোরিডায়, আমেরিকার একটা অঙ্গরাজ্য হচ্ছে ফ্লোরিডা। এই আমেরিকার ফ্লোরিডায় একজন মহিলা তার স্বামীর ইন্তেকালে 22 মাস পরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সম্মানিত ভাইরা, কয় মাস পরে? 22 মাস পরে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানটা বৈধ হবে নাকি অবৈধ হবে? আওয়াজ দিয়ে বলতে হবে বৈধ না অবৈধ। সম্মানিত ভাইরা, তাহলে সুবহানাল্লাহ হবে নাকি আলহামদুলিল্লাহ, কোনটা হবে? সম্মানিত ভাইরা, 22 মাস পরে যখন এই মহিলা সন্তান জন্মগ্রহণ করলেন, 22 মাস পরে সন্তান জন্মগ্রহণ করার পরে এলাকার লোকজন এই মহিলাকে ধরলেন। এই মহিলা, তুমি বলো 22 মাস পরে তুমি সন্তান জন্মগ্রহণ করেছো, তোমার এই সন্তানটা আসলে বলে দাও বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। সম্মানিত ভাইরা, কিন্তু মহিলা ছিলেন অত্যন্ত সতী এবং সাধবী। সম্মানিত ভাইরা, মহিলাও ছিলেন অত্যন্ত সতী এবং সাধবী। মহিলা বললেন, না, 22 মাস পরে যদিও আমি সন্তান জন্মগ্রহণ করেছি, আমার এই সন্তান পৃথিবীর কোনো অন্য লোকের সন্তান না। আমার এই সন্তান হচ্ছে 22 মাস পূর্বে আমার যে স্বামী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, এই স্বামীর সন্তান হচ্ছে এই সন্তানটা। সম্মানিত ভাইরা, কিন্তু এলাকার লোকজন মানছে না। সম্মানিত ভাইরা, এলাকার লোকজন বলতেছে, মহিলা দ্রুত বলে দাও এই সন্তানটা আসলে কার, কারণ তুমি 22 মাস পরে সন্তান জন্মগ্রহণ করেছো। সম্মানিত ভাইরা, এই বিষয়টা নিয়ে ফ্লোরিডার আদালতে মামলা দায়ের করা হলো। বিচারকগণ বললেন, এই মামলার সাক্ষী ডিএনএ টেস্ট করতে হবে। আপনারা কি ডিএনএ টেস্ট বোঝেন? কি বোঝেন? দেখেন না, অনেকে মারা যায়, মারা যাওয়া 6 মাস পরেও তার লাশ উঠায়। কথা বলেন, উঠায় কিনা? লাশ উঠার পরে তারা এই জিনিসটাকে দেখে। সম্মানিত ভাইরা, এই যে ডিএনএ টেস্ট উদ্ঘাটন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনটা বিজ্ঞানময়। মাত্র কিছুদিন আগেই এই ডিএনএ টেস্ট বের হলো, কিন্তু এই ডিএনএ টেস্ট তারা কই থেকে বের করলো? সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন এই জিনিসটাকে পবিত্র কোরআনুল কারিমে জানায় দিয়েছেন। সম্মানিত ভাইরা, ডিএনএ টেস্ট হলো, কখন আবিষ্কার করা হলো, কই থেকে আবিষ্কার করা হলো? একান্ত বন্ধুদের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। সম্মানিত ভাইরা, ডিএনএ টেস্ট আবিষ্কার হলো। সম্মানিত ভাইরা, সেই ফ্লোরিডার জমিনে কিভাবে হলো? আল্লাহর একজন পয়গম্বর, কিছুক্ষণের মধ্যে শেষ করব, কষ্ট নেবেন না বন্ধুগণ। সম্মানিত ভাইরা, আল্লাহর একজন পয়গম্বর ছিল উজাইর আলাইহিস সালাম। যেই উজাইর আলাইহিস সালাম ইরাকের জমিনে জন্মগ্রহণ, ইরাকে যার বাড়ি। উজাইর আলাইহিস সালাম ইরাক থেকে তিনি বাইতুল মাকদাসে যাবেন। বাইতুল মাকদাসে গিয়ে মসজিদে নামাজ পড়বেন। যেই মসজিদে নামাজ পড়লে পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে 50,000 গুণ সওয়াব বেশি হয়। একান্ত বন্ধুদের আমার, তিনি
ফিলিস্তিন যাওয়ার পথে, বাইতুল মাকদাস যাওয়ার পথে এমন একটা জায়গায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট করার জন্য দাঁড়ালেন। সম্মানিত ভাইরা, আমরা যখন ঢাকা যাই, আপনারা বলেন মাঝপথে গিয়ে আমরা বিশ্রাম নেই কি নেই না? কি বলেন, নেই কি নেই না? হযরত উযাইর আলাইহিস সালাম সেখানে বসবাস সেখানে দেখলেন, একটা গ্রামে গেলেন, যেই গ্রামের লোকদের মন অত্যন্ত নরম মনের মানুষ। সম্মানিত ভাইরা, সেখানে গেলেন, গ্রামের লোকজন তাকে আপ্যায়ন করলেন। উযাইর আলাইহিস সালাম বলেন, গ্রামটা এমন এত সুন্দর পরিপাটি গ্রাম, যেই গ্রামে অনেক ধরনের ফলমূলের গাছ থেকে ফলমূলগুলো এমন ভাবে হেলে পড়েছে, একটা ফল মাটিতে পড়ে যায় নাই, পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, দেখেই মনে হলো এটা জান্নাতি গ্রাম। উযাইর আলাইহিস সালাম সেখানে কয়েকদিন অবস্থান করলেন। গ্রামের লোকজনের ব্যবহার এতই ভালো যে উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিন বাইতুল মাকদাস যাওয়াটা ভুলেই গিয়েছেন। একান্ত বন্ধুরা আমার, হযরত উযাইর আলাইহিস সালামের যখন স্মরণ হয়ে গেল, তিনি বাইতুল মাকদাসের দিকে রওনা হলেন। সেখানে গেলেন, কয়েকদিন অবস্থান করার পরে তিনি যখন ফিরতেছিলেন, তখন উযাইর আলাইহিস সালাম দেখলেন সেই সুন্দর গ্রামটা আর নাই। সম্মানিত ভাইরা, উযাইর আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, যেই গ্রামটা আমি কয়েকদিন আগে দেখে গেলাম, আজকে সেই গ্রামটা নাই, কারণটা কি? সম্মানিত ভাইরা, উযাইর আলাইহিস সালাম বলতেছেন, এটা কি ওই গ্রাম নাকি অন্য গ্রাম? উযাইর আলাইহিস সালাম যখন ভাবতেছেন, একটা মরা গাছের উপরে বসে তিনি এই কথাগুলো ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আকাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উযাইর, তুমি যে গ্রামের কথা ভুলে গিয়েছো, তুমি যে গ্রামটাকে মনে করতেছো এটা এই গ্রাম নাকি অন্য গ্রাম, আসলে এটা অন্য গ্রাম নয়, ওটা ওই গ্রামটা। কিন্তু এই জনপদবাসী যখন আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ যখন করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর এই বসতিপূর্ণ এলাকা আমি আল্লাহ সেখানে ধ্বংস করে দিয়েছি। সম্মানিত ভাইরা, যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ ধ্বংস করতে পারেন, আমরাও যদি অপকর্ম করি, কোরআনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ আমাকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে জানায় দিলেন। কি কারণে এই কথাটা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীবাসী, তোমরা যদি সাবধান না হও, সতর্ক না হও, আমার দিকে যদি না আসো, তাহলে তোমাদের অবস্থাও ওই গ্রামের লোকজনের অবস্থার মতো হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কতগুলো ঘটনা বর্ণনা করেছেন, কিসসা বর্ণনা করেছেন। ফিরাউনের মতো মানুষ মুসা এবং ফিরাউনের ঘটনা বর্ণনা করেছেন কি করেন নাই? সম্মানিত ভাইরা, মুসা এবং ফিরাউনের কথা আমার আল্লাহ জানাই দিয়েছেন। সম্মানিত ভাইরা, ফিরাউনকে আমার আল্লাহ নীল নদের মধ্যে চুবায় মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেন এই কথাটা বর্ণনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ফিরাউনকে যে ডুবিয়ে মারলেন, এই কথাটা পৃথিবীবাসীকে জানাই দিলেন। আরে পৃথিবীবাসী, পৃথিবীর সৈন্য শাসকেরা, ফিরাউন ৭০,০০০ সন্তানকে মুসার জন্ম হতে দিবে না বলে কি করেছে? হত্যা করেছে, ধ্বংস করেছে। আমি আল্লাহ তাকে ছাড় দেই নাই, নীল নদীর মধ্যে আমি তাকে চুবায় মেরেছি। ও পৃথিবীর সৈন্য শাসকেরা, তোমরা যদি আল্লাহর দাসত্বকে গ্রহণ না করো, আল্লাহর বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের জন্য অনেক নদী আছে, যেই নদীগুলোতে চুবায় আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে আমার কোনো সময় লাগবে না। পৃথিবীতে কেউ ঠাই হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ ঠাই হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। সম্মানিত ভাইরা, কেউ পৃথিবীতে চিরকাল থাকবো না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানাই দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাম এই জায়গায় দোয়া করলেন। উযাইর আলাইহিস সালাম দোয়া করলেন, ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাসাহু। উযাইর আলাইহিস সালাম, আল্লাহ তুমি কি এই জনপদটাকে আগের মতো করে দিতে পারো না? সম্মানিত ভাইরা,
হযরত উযাইর আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে, ভাইরা আমার একটু কান লাগান, উযাইর আলাইহিস সালামকে সেই মরা গাছের উপরে 100 বছর রাখলেন। কয় বছর? 100 বছর ঘুমায় রাখলেন। সম্মানিত ভাইরা, 100 বছর পরে তিনি যখন জাগ্রত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে জিজ্ঞাসা করলেন, উযাইর ক্বালা কাম লাবিস্তা, তুমি এই জায়গায় কয়দিন তুমি ঘুমন্ত ছিলে, কয়দিন তুমি ছিলে? উযাইর আলাইহিস সালাম বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। উযাইর আলাইহিস সালাম বলছেন, একদিন অথবা একদিনের কম সময়ে আমি এই জায়গায় ছিলাম। আপনারা বলেন কয়দিন ওই জায়গায় ছিলেন? কয়দিন ছিলেন? 100 বছর আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ বললেন, উযাইর রে, না না না, ক্বালা বাল লাবিস্তা মিআতা মিন। উযাইর রে, 100 বছর তুমি এই জায়গায় ছিলে। উযাইর বললেন, এটা কেমনে হয়? আল্লাহ বললেন, ফানজুরু ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর রে, তোমার সঙ্গে যে খাদ্য আছে, উযাইর ফিলিস্তিন থেকে খাদ্য নিয়ে এসেছেন, রুটি নিয়ে এসেছেন, তারপরে আঙ্গুরের শরবত নিয়ে এসেছেন। আল্লাহ বলে, উযাইর তুমি এগুলোকে পরীক্ষা করো। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন যেই গরম রুটি আর যেই শরবত ওই অবস্থায় আছে। উযাইর বলে, এটা কেমনে হয়? আল্লাহ বললেন, ওয়ানজুরু ইলা হিমারিকা। উযাইর রে, তোমার যে গাধাটা ছিল সেই গাধার দিকে তাকাও। উযাইর গাধার দিকে তাকালো। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুরু ইলা ইযামিন কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহামা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, খাদ্যগুলো সেই জায়গায় অবিকল আছে, কিন্তু উযাইর দেখলেন তার গাধাটা নাই। গাধাটা একবারে কি হয়ে গেছে? মাটির সাথে মিশায় গেছে, গোশত হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় একটা হাড্ডি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের ভিতরে একটা ম্যাগনেটিক পাওয়ার দিলেন, আর এই পাওয়ার দিয়ে হযরত উযাইর বুঝতে পারলেন এই জায়গায় 100 বছর আগে তার গাধাটা কি হয়ে গেছে। 100 বছর আগে গাধাটা মারা গেছে। সম্মানিত ভাইরা, ওইখান থেকে আমেরিকার বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে চিন্তা করে ডিএনএ টেস্ট আবিষ্কার করলো। আর আমরা মুসলমান পবিত্র কোরআনুল কারীম ছেড়ে দিয়ে আমরা গরু চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলার কথা আপনারা কি ভুলে গেছেন? সম্মানিত ভাইরা, মহিলাকে বললেন তার ডিএনএ টেস্ট করতে হবে। সম্মানিত ভাইরা, ফ্লোরিডার আদালতে তারা যখন বিচার প্রার্থী হলেন, ফ্লোরিডার আদালতে বিচারকরা বললেন, পৃথিবীর বিভিন্ন আদালতের দিকে তাকাও, কোথাও কোনো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে কিনা। তারা বিভিন্ন আদালতের দিকে তাকালেন, কিন্তু তাকায় দেখে না, পৃথিবীর কোথাও কোনো এই ধরনের ঘটনা সংঘটিত হয় নাই। এবার তারা বললেন, এই পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থগুলোকে নিয়ে আসা হোক। ধর্মগ্রন্থগুলোকে নিয়ে আসা হলো। সকল ধর্মগ্রন্থে তারা দেখলো, কিন্তু এই ঘটনা পেলেন না। আবার বললেন, সব ধর্মগ্রন্থকে আনা হয়েছে। এবার বিচারকরা বললেন, পাশ থেকে একজন বললেন, একটা ধর্মগ্রন্থ আনা হয় নাই, যেই গ্রন্থটা হচ্ছে মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইরা, এবার মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআন হলো। আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। সূরা ফাতিহা দেখা হলো, তারপরে সূরা বাকারা, ইমরান, নিসা, মাইদা, নাম সমস্ত সূরাগুলো দেখা হচ্ছে, কিন্তু কোথাও কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভাইরা, দেখতে দেখতে তারা যখন সূরা হজ্জের ভিতরে চলে গেলেন, সূরা হজ্জের 5 নম্বর আয়াতের সমাধান পেয়ে গেলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। ওয়া নুকিরু মা নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। সম্মানিত ভাইরা, তারা
বললেন পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন অনুকিরু ফিল আরহাম, আমি মাতৃগর্ভে একটা সন্তানকে আমি আল্লাহ যতদিন ইচ্ছা আমি ততদিন পর্যন্ত রাখতে পারি। তারা যখন সমাধান পেয়ে গেল, তারা বললেন না ঠিক আছে, কোরআনে আছে থাক, কিন্তু আমরা যেই দেশে কোরআন এবং কোরআন নাজিল হয়েছে আমরা সেই দেশে গিয়ে দেখি সেখানকার কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কয়েকজন বিচারক প্লেন ভাড়া করে তারা চলে আসলেন মক্কা মদিনায়। আসার পরে তারা সেখানে দেখতে পেলেন মদিনায় একটা লাইব্রেরি আছে, যেই লাইব্রেরির নাম হচ্ছে মাকতুবাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত ভাইয়েরা, সেই লাইব্রেরি তারা খুঁজলেন, খোঁজার পরে তারা দেখতে পেলেন সেই লাইব্রেরি, যেই লাইব্রেরিতে ইমাম মালিক রহমতুল্লাহ লাইব্রেরি, সেই মালিক রহমতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভে 24 মাস ছিল। কয় মাস? ইমাম মালিক 24 মাস ছিলেন। জিজ্ঞাসা করতে চাই, সন্তানটা বৈধ নাকি অবৈধ? আপনারা বলেন, আল্লাহর কোরআন যদি না থাকতো, আল্লাহর কোরআন যদি ফয়সালা না দিত, তাহলে এই মহিলার অবস্থা কি হতো? সম্মানিত ভাইরা বলেন, এই মহিলার অবস্থা কি হতো? পিটিয়ে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন तमाम পৃথিবীর মানুষের জন্য। সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, অথচ আমরা কোরআন থেকে অনেক দূরে। সম্মানিত ভাইরা, এই কারণে মায়ের খাবো কি খাবো না?